শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। পরিস্থিতিটা এমন যে ভালো থাকার মতো না, তবুও নিজেদেরকে ভালো রাখার চেষ্টা করতে হবে। চারিদিকের যা পরিস্থিতি জানি, সব কিছুর মধ্যে ভালো থাকা যায় না, তবুও নিজেদেরকে ভালো রাখতে হবে। আমাদের এখন নিজেদেরকে বিশ্বাস করতে হবে, মানে আমাদের নিজেদের উপরেই বিশ্বাসটা রাখতে হবে। কারণ কি, আমরা অনেকে মনে করছি যে এই ঘটনাটা যেটা ঘটেছে আরজি করে, যে আগে কখনো এরকম, মানে আগে অনেক ঘটনা ঘটে গেছে, কিন্তু আগে কখনো কোনো মেয়ে তার সঠিক বিচার পায়নি, তো এবারও পাবে না, এরকম বলে নিয়ে আমরা যদি হাল ছেড়ে দিই, তাহলে সত্যিই ওরা বারবার জিতে যাবে এবং আমরা মেয়েরা বারবার হেরে যাব। কিছুদিন আগে মনসা পুজো ছিল, কিন্তু তাও ভিডিওটা পোস্ট করা হয়নি, কারণ আর ভিডিওটা এডিট করতে ইচ্ছা করছে না, ভিডিওটা ছাড়তেও ইচ্ছা করছে না। তো আমাদের বাড়িতে মনসা পুজোর দিন রান্না কিছু হয় না। তা আমরা সকালবেলা আগের দিন মা রান্না করে রেখেছিল পান্তা ভাত, ডালের বড়া আর ডালের পোড়া দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে খেয়ে নিয়েছিলাম। সকালবেলাটায় আমি খেয়েছিলাম, আর বাকি সবাইও খেয়েছিল, কিন্তু মা যেহেতু পুজো করবে তাই উপোস ছিল। তো মা দুধ এনে রেখেছিল এমনি খাওয়ার জন্য আর পুজোর জন্য, তাই আমি সেটাকে আবার পুজোর জন্য আলাদা করে রাখছি। আমাদের এখানে, মানে আমাদের আদি বাড়ি যেখানে ছিল, আমি কিছুদিন আগে যেখানে পুজো দিতে গেছিলাম, তো সেখানে পাঠা বলি দিয়ে পুজো হয়, মানে মায়ের পুজোটা পাঠা বলি দিয়ে করা হয়। হয়তো অনেকে বলবে যে পাঠা বলি মানে একটা জীব হত্যা করা, সেটা ঠিক না, তবুও মানে আমরা সেটাকে বিশ্বাস করি, আমাদেরকে সেটাই বিশ্বাস, মানে বড়রা দেখিয়েছে সেটাই বিশ্বাস করাই। যে আর যে বাড়ি এই পাঠা বলিটা দেওয়া হয় না, সে বাড়ি কোনো না কোনো অঘটন ঘটে, ওই জন্য আর একবার বন্ধ করে দেওয়া হয়েছিল যে এটা করাটা ঠিক না। কিন্তু তারপরে গ্রামে প্রচুর মানুষের ক্ষয়ক্ষতি হয়ে গেছিলো, তো সেই জন্য তারপর থেকে মানে সে বাড়ি আবার পুজো দিয়ে সমস্ত কিছু করে আবার সেই থেকে আর বন্ধ করা হয় না, এইভাবেই চলছে পাঠা বলি দিয়ে পুজোটা। এই যে পুজোর এখানে চলে এসেছি, আর সবাই তখন গোছাচ্ছিল, ব্রাহ্মণ আসেনি, মা কাকিমারা সবাই গোছাচ্ছিল। এই যে ব্রাহ্মণও এসছে, পুজো শুরু হয়ে গেছিলো। তারপরে এই ব্রাহ্মণ প্রথমে মায়ের ওখানে দুধ দিচ্ছে, আর এই যে সামনে দেখছেন না এক বালতি নয়, পাশে আরও আরেক বালতি ছিল, সেটাও দেওয়া হবে। আগে ব্রাহ্মণ কাকু নিজেই দিয়ে নিচ্ছে, তারপর মা কাকিমারা সবাই মিলে ওটা দেবে। দেখুন, বললাম না, এই যে এক বালতি দুধ ঢালছে। হ্যাঁ, এবার এই দুধ ঢালার পিছনেও অনেকে দেখি এখন পোস্ট করে যে দুধটা এভাবে নষ্ট না করে গরিব মানুষদেরকে দেবেন, তাতে মানবতা বাড়ে। হ্যাঁ, হতে পারে মানবতা বাড়ে, কিন্তু এটা আমাদের হিন্দুদের বিশ্বাস। আমরা শিবের মাথায় দুধ গঙ্গা জল দিই, মা মনসাকে দুধ দিই, এটা আমাদের নিজেদের বিশ্বাস। তো সেখানে যদি কেউ এরকম ধরনের কথা বলে, আমাদের নিজেদের বিশ্বাসে আঘাত লাগে। যেটা যার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, সে কি করবে না করবে, কিন্তু যেটা যে বিশ্বাস করে তার বিশ্বাসের উপরে কখনো আমার মনে হয় না হস্তক্ষেপ করা উচিত। এই যে আমাদের তো পুজো চলছে, আপনারা দেখুন। পাঠা বলি দেওয়াটা ভিডিওটা আমি করেছিলাম, কিন্তু আমি সেটার পোস্ট করতে পারবো না, ভায়োলেন্সের জন্য কপিরাইট পড়ে যেতে পারে। তো বাকি পুজোর যা যা করা হচ্ছে আপনাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করব। এই সবাই এখন উঠে যাচ্ছে, কারণ ওই যে ওখানটায় কাপড়টা দিয়ে ঢেকে দেওয়া হবে, মানে চারিদিক থেকে ঘিরে দেবে, কারণ ওটা মানে বলে যে দেখতে নেই, যেহেতু মায়ের ওটা অর্ঘ্য করা হয়, তো মায়ের যেটা প্রসাদ হিসাবে ওটা দেওয়া হয়, তো সেজন্য ওটা দেখতে নেই। এই যে এই পাঠাটাকে বলি দেওয়া হবে, কিন্তু আমি ভিডিওটা করেছিলাম, কিন্তু আমি পোস্ট করিনি, করতে পারবো না। এই পার হয়ে গেছে পাঠা বলি দেওয়া, তারপরে এই যে অঞ্জলি হচ্ছে, যারা যারা অঞ্জলি দিচ্ছে ওইদিকে বসেছে ওই পাশে, আর অঞ্জলিগুলো দিচ্ছে। আমরা যেহেতু পুজো অঞ্জলি দিইনি, এমনি মা কাকিমারা দিচ্ছিলো, তাই জন্য আমরা এই পাশে ছিলাম, আর যারা অঞ্জলি দিচ্ছিলো সবাই এই পাশে চলে গেছিলো। আর মানে এখানে অনেক লোক হয়, কিন্তু সেই পুজো হতে হতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। মানে ধরুন 3টের দিকে পুজো শুরু হয়, 3টে তাও পর দেরি হয়ে যায়, 4টের দিকে পুজো শুরু হয়, আর শেষ হতে হতে প্রায় 6টা বেজে যায়। আমরা বাড়ি যাই সন্ধ্যাবেলা। তো পুজো শেষ করবে কাকু, অঞ্জলি শেষ হয়ে গেছে, এবার এই যে আরতি করে নিল। তো আপনারা দেখে জানাবেন ভিডিওটা কেমন লাগলো, আপনাদের ওখানে কেউ কখনো দেখেছেন কিনা পাঠা বলি দেওয়া, বলবেন। হ্যাঁ, অনেক জায়গা থেকে শুনেছি, অনেক জায়গায় পাঠা বলি হয়, দুর্গা পুজোর সময় হয়, মনসা পুজোর সময় হয়, আমাদের এখানে এক জায়গাতেই হয়, আর সব জায়গাতেই এমনি পুজো হয়। এই যে পুজো হয়ে গেছে, প্রসাদটা আমি খেয়ে নিই, এবার বাড়ি যাব। এই যে এই দেখুন, এটা সেই বাগানে অনেকদিন আগে এসেছিলাম, আপনাদেরকে দেখিয়েছিলাম। এই বাগানের মধ্যে দিয়ে সরু একটা রাস্তা, এখানে আমরা আগে থাকতাম, মানে আমরা থাকতাম বলতে আমি তখন হইনি, আমাদের ছোটোবেলায়, মানে আমার বাবা মার ছোটোবেলায়
আমার বাবা পিসিদের ছোটোবেলায় এখানে থাকতো। তো আমি শুধু ভাবছি যে এই বাগানের মধ্যে মানে আছে এখনও 2-3 ঘর মতো মানুষ থাকে, কিন্তু কি করে যে থাকে এরা আমার দেখেই ভয় লাগছে। যাই হোক, এদের অভ্যাস হয়ে গেছে থাকতে থাকতে। যাই, অনেক দেরি হয়ে গেছে, এবার বাড়ি যাই, অনেক বেলা হয়ে গেছে, দুপুরে খাওয়াও হয়নি কিছু আজকে আর। তারপরেই আমি আবার সন্ধ্যাবেলা বাড়ি এসে আবার পড়াতে গেছিলাম, সন্ধ্যাবেলা পড়িয়ে বাড়ি এসে আজকে রান্নার হয়েছিল দই, চিড়ে, কলা, মিষ্টি। যেহেতু রান্না করতে নেই, সারাদিন ওই পান্তা ভাতটা খেয়েছে সবাই, আর এই রাত্রেবেলা চিড়ে।